যেমন কথা তেমন কাজ। ভোটার কালির দাগ না শুকাইতে তারেক রহমান তার নির্বাচনী ইস্তিহারের প্রতিটা কথা বাস্তবায়ন করতেছেন। এটা হচ্ছে সুখবর, আলহামদুলিল্লাহ। সেই তারেক রহমানের ইস্তিহার অনুসারে আজকে তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত সহ সমস্ত ধর্মগুরু যারা আছেন তাদের সম্মাননা ভাতার অনুষ্ঠান উদ্বোধন করছেন। এবং আজকে তারেক রহমান 4908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাতেমকে সম্মাননা ভাতা তুলে দেন। 990টি মন্দিরের পুরোহিতের সম্মাননা ভাতা তুলে দেন। 114টি বৌদ্ধবিহারের ধর্মগুরুর হাতে সম্মাননা তুলে দেন। এবং 396টি গির্জা হইল খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়, গির্জার ধর্মগুরুদের হাতে সম্মাননা ভাতা তুলে দেন। তারেক রহমানের এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। মানুষের মন জয় করতে হলে আজকাল আধুনিক যুগ, এই আধুনিক যুগে মানুষকে সঠিক পথে চালাইতে হইলে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হইলে কথা আর কাজে ঠিক থাকতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি ভালো কাজ করতেছেন, ওনার জন্য অবশ্যই শুভকামনা। আপনারা যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম, আপনাদেরকে আমি অনুরোধ করব, যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন, ভাই বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মূলত ইসলামী রাজনীতি করে না, কিন্তু বিএনপির হাতে ইসলামের ক্ষতি হয় না। তো আপনারা আশা করি বিএনপির পাশে থাকবেন। বিএনপির বিরুদ্ধে যে ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দেয়, বিএনপির সুনাম নষ্ট করার চেষ্টা করে, আপনারা তাকে শক্ত হাতে প্রতিবাদ করবেন। তারপরে হিন্দু ভাইদেরকে বলবো, আজকে হিন্দু ভাইদের কত দেখছে 990টি মন্দিরের পুরোহিতদের সম্মাননা দেওয়া হয়েছে। সারা বাংলাদেশের হিন্দু ভাইদেরকে আমি বলবো, ভাই আপনাদের কাছে সবচেয়ে বড় অনুরোধ, আমরা আপনাদের বন্ধু, মানুষ মাত্র ভুল করে, হয়তো আমাদের দেশের মানুষের কিছু ভুল আছে, ভুল আপনাদেরও আছে, সব মিলে আপনি আমি আমরা সবাই বাংলাদেশি। ধর্মীয় শৃঙ্খলা নষ্টের দায়ে, সংখ্যালঘুদের উপর নির্যাতনের দায়ে বাংলাদেশকে যে বিশ্বের বুকে কেউ সংখ্যালঘু নির্যাতনের দেশ হিসাবে তুলে ধরতে না পারে, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা ধর্মগুরু, আপনাদের ধর্মীয় মানুষগুলোকে সঠিক ধর্মের পথে পরিচালনা করবেন। প্লাস